তারে এই ফার্স্ট টাইম। হাই অল্টিটিউডে আমার ভীষণ সমস্যা। এই ব্রোটার অনেক মন খারাপ। তার মন খারাপের কারণ হচ্ছে সে একটা রিলেশন করতো 7 মাস হয়েছিল। এবার 14 ফেব্রুয়ারি আগের দিন রাত্রেবেলা হঠাৎ তো গাইস উই আর গোয়িং টু নীলগিরি। তো আমরা এখন নীলগিরি যাব, সবাই রেডি। আমরা আসছি এখন নীলগিরির পথেই 10 কিলোমিটার, বাট এখানে জোস একটা প্লেস। আসার সময় খিচুড়ি নিয়ে আসলাম, তো এখন সবাই খিচুড়ি খাবো। জাস্ট থিঙ্ক যে এরকম একটা মেঘাচ্ছন্ন জায়গায় আপনার নিচে দেখা যাচ্ছে মেঘ এবং আপনি এর উপরে খিচুড়ি খাচ্ছেন, মানে এর থেকে বেস্ট ফিলিং আর হইতে পারে না। আর সাথে আছে আব্বু আম্মু। এই হচ্ছে আমার খিচুড়ি, ডিম, মুরগির মাংস, শসা। সকালবেলা একটা ব্যতিক্রমধর্মী নাস্তা। আমরা অন্তত 2000 ফুট উপরের থেকে বসে এখন নাস্তা করতেছি। গাইজ আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো। এখন চা খাবো, চা খাওয়ার পর নীলগিরির উদ্দেশ্যে আবার রওনা দিব। মানে অস্থির একটা ফিলিং। খিচুড়ির পর চা, আদা দিয়ে। সো গাইস আমরা আছি এখন মেঘের রাজ্য নীলগিরিতে। আমার পিছে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রচুর কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে, বাট এটা কুয়াশা না, এটা হচ্ছে আপনার মেঘ। আমি আছি এখন গাইস যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে নীলগিরি হেলিপ্যাড, এবং হেলিপ্যাডের যে পিছে যে মেঘ দেখা যাচ্ছে, আমি এখন আছি মেঘের উপরে। তার মানে গাইস আমার অবস্থানটা যে জায়গায় তার থেকে নিচে, এবং আমি আছি মেঘের উপরে। এক কথা নাইস, এটাকে এনচ্যান্টিং বলা যায়। আর একটা ইংরেজি টার্মস আছে স্পেল কাস্ট, যেটা মন্ত্রমুগ্ধ। ইংলিশে দক্ষ সেটা বুঝাচ্ছে।
আমরা যখন চাঁদের গাড়ি দিয়ে আসলাম আশপাশে যে পরিবেশটা দেখলাম মানে আমার মনে হয় কিন্তু প্রায় প্রায় অর্ধেক পরিবেশটা কিন্তু আমরা ওইখানেই উপভোগ করছি। জাস্ট আপনারা যে চাঁদের গাড়িতে আসেন তখন সময় খন্ড 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 অংশগুলো দেখেছি, এখন মনে হচ্ছে যে যত খন্ড খন্ডগুলো সবগুলো একত্র করলে যে ভিউটা হবে এখন সেই ভিউটা দেখতে পাচ্ছি আমরা। রোদের জন্য একবারই তাকানো যাচ্ছে না, যত দেখতেছি আমার কাছে ততই ভালো লাগতেছে এবং আমি মনে হয় ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে পারবো কোনো বোরিংনেস ছাড়াই। এটা আসলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন, জোস একটা জায়গা এবং এখানে আছে ছবির ফ্রেম। দেখতে পাচ্ছেন যে বান্দরবনের ফুল ম্যাপটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এই ম্যাপ থেকে সব কিছু দেখা যায়। বান্দরবনে অনেকটা জায়গা আছে এবং সবগুলো প্লেসের ম্যাপ এখানে দেওয়া আছে। খুব সুন্দর লাগছে ব্যাপারটা আমার কাছে যে আপনি একটা ম্যাপ দেখলে বান্দরবনে কি কি প্লেস আছে সবগুলো আপনি দেখতে পারবেন একসাথে। আমি আছি এখন নীলগিরির সবচেয়ে টপ ভিউতে। একটু আগে যে রিসোর্টটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই জায়গাটাই, এটার উপর বর্তমানে আর কোনো ভিউ নেই। আরেকটা কথা গাইস, মানে সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে নভেম্বর ডিসেম্বরটা হচ্ছে বেস্ট সিজন এখানকার। এইটা হচ্ছে সিজন টাইম, এই টাইমটাতে আসলে আপনি মোস্ট যে ভিউটা দেখতে চান সেই ভিউটা আপনি দেখতে পারবেন। ওয়েদারটা ফিল করতেছি এবং সাথে বড় এই লবণ দিয়ে খাচ্ছি, অসাধারণ অসাধারণ একটা ফিল। অনেক মজা অনেক মজা। আর না মামা আর না কলুট বা। তো গাইস আমাদের নীলগিরি ঘোরা শেষ প্রায়, আমরা এখন চলে যাব চিম্বুক পাহাড়ে। সো গাইস আমি আছি চিম্বুক পাহাড়ে, নীলগিরি ঘুরে মাত্র চিম্বুক পাহাড়ে ঢুকলাম। আমার কাছে নীলাচলের মতোই অসাধারণ অসাধারণ একটা প্লেস। আমার কাছে কিছুটা নীলাচলের মতোই লাগছে। তো গাইস আমি আছি এখন চিম্বুকের নবচত্বরে। এই জায়গাটা আসলে আপনারা ছবি তুলতে মানে ভিউটাই সব থেকে বেস্ট। চিম্বুক পাহাড়টা টোটাল ডিফারেন্ট। এখানে পাহাড়ের যে মেইন ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না, বরং এখানে একটা বড় স্পেস আছে, বাচ্চা কাচ্চা হাঁটাহাঁটি, একটা নিরাপদ জায়গা। আমার আব্বু আম্মু চলে ভালো মনে হয়। আমার একটাই কাজ, একটু খাওয়াই দিই। সবাই টায়ার্ড হয়ে যায়, আম্মু টায়ার্ড হয় না। কতক্ষণ পর পর এই পাশে একটু খিচুড়ি খাওয়াই। আমি আবারও বলছি যে আমি বান্দরবন আবার আসবো, আমার ফুল গ্যাং নিয়ে আসবো, ফুল ইকুইপমেন্ট নিয়ে আসবো, পুরো বান্দরবনটা কভার করা ট্রাই করবো। এবার ফ্যামিলি প্ল্যানিং প্লাস গ্রুপ প্ল্যানিং এর জন্য পুরো বান্দরবনটা কভার করা হয়নি আমার, বাট আমি কথা দিচ্ছি আমি বান্দরবন আবার আসবো। তোমার কেমন লাগছে জায়গাটা এসে? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো। আমার বাংলাদেশ যে এত সুন্দর তুমি জানতে আগে? না, বাংলাদেশে অনেক ঘোরার জায়গা আছে, ঘুরতে ভালো লাগছে, জায়গা মোটামুটি ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর আছে জায়গা। তোমার কাছে এই পর্যন্ত সব থেকে কোনটা বেশি ভালো লাগে? নীলাচল। নীলাচল। সো গাইজ আমরা আসলাম এখন শৈলপ্রপাতে। জায়গাটি হচ্ছে চিম্বুক থেকে আসার পথে পড়বে বান্দরবন রাস্তায়, তো শৈলপ্রপাত পেয়ে যাবেন। এছাড়াও ওই জায়গাটি বিশেষত্ব হচ্ছে যে শত শত বছর আগে যেটা পানির মধ্যে ডুবেছিল এবং এগুলা পানির স্রোতের কারণে এক একটা জায়গায় ঢেউয়ের মতো তৈরি হয়েছে।
তো সাবধানে সাবধানে নামবেন। ভালো গ্রিপওয়ালা জুতা হলে আর সুবিধা হয়। আমার জুতার একটু স্লিপ নেই। এখান থেকে ভিউটা চলছে। তারা বুঝবে কীভাবে। আমি যেতে যেতে অনেক দূর চলে আসলাম। ওইখান থেকে আমি এখানে আসলাম। সো গাইস, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্যান্য জায়গাগুলোর থেকে এই জায়গাটাতে আবর্জনার পরিমাণ আমি বেশি দেখলাম, যেটা আমার খুবই খারাপ লেগেছে। নিজেদেরই আবর্জনা আমরা নিজেরা এসে এখানে খাবার ফেলি, প্লাস প্যাকেট ফেলি, চিপসের প্যাকেট, বোতল এসব ফেলি। দেশটা তো আমাদেরই, আমার সেভ করতে আমাদেরই হবে। একজন ফরেন ট্যুরিস্ট যদি আসে তাহলে তার কাছে মনে হবে যে বাংলাদেশ ট্যুরিস্ট প্লেস ইজ ভেরি ন্যাস্টি। আমাদের দেশটাকে যাতে আমরা বিশ্বের দরবারে বলতে পারি যে আমাদের দেশটা অনেক সুন্দর, তার জন্য হলো আমাদের টুরিস্ট প্লেসগুলো যাতে আবর্জনা মুক্ত থাকে সেদিকে খেয়াল রাখা। তো গাইস, দেখতে দেখতে আমাদের বান্দরবন ব্লগ প্রায় শেষ পর্যায়ে। আমরা চলে যাব কক্সবাজার লাঞ্চ শেষ করে। দেখা হচ্ছে কক্সবাজার। এবং সো গাইস, টাটা, টেক কেয়ার, গুড বাই, লাভ ইউ অল।